আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের 157 ও 158 নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "ও তাকুলু লাউ আন্না উনজিলা আলাইনাল কিতাবু লাকুন্না আহদা মিনহুম ফাকাদ জাআকুম বাইনাতুম মির রাব্বিকুম ওয়া হুদাও ওয়া রাহমাহ ফামান আযলামু মিম্মান কাযযাবা বিআয়াতিল্লাহি ওয়া সাদাফা আনহা سنجزي الذين يصدفون عن آياتنا سوء العذاب بما كانوا يصدفون। অথবা একথা বলারও কোনো অজুহাত পাবে না যে যদি ইহুদি খ্রিস্টানদের মতো আমাদেরকেও কোনো কিতাব দেয়া হতো তাহলে আমরা তো তাদের চাইতে বেশি সৎ পথের অনুসারী হতে পারতাম। আজ তোমাদের কাছে সত্যি তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ, হেদায়েত ও রহমত সর্বস্ব কিতাব এসেছে, তোমরা এর অনুসরণ করো। তার চাইতে বড় জালেম আর কে যে আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেয়? জেনে রেখো, যারা এভাবে আমার আয়াতগুলো থেকে মুখ ফিরিয়ে নিবে অচিরেই আমি তাদের এক জঘন্য আচরণের জন্য একটি নিকৃষ্ট ধরনের শাস্তি দেব। হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বাদু আয়াতি রাব্বিক ইয়াউমা ইয়াতিয়া বাদু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়র কুল ইনতাজিরু ইন্না মুনতাজিরুন। তারা কি সেদিনের প্রতীক্ষা করছে যে তাদের কাছে আসমান থেকে আল্লাহ তাআলার ফেরেশতা নাজিল হবে, কিংবা স্বয়ং আল্লাহ তোমাদের কাছে এসে তাদের হাতে কিতাব দিয়ে যাবেন, অথবা মালিকের পক্ষ থেকে কোনো নিদর্শনের কোনো অংশ এসে তাদের জান্নাত বা জাহান্নাম দেখিয়ে দিয়ে যাবে? অথচ সেদিন সত্যি তোমার মালিকের পক্ষ থেকে এমন কোনো নিদর্শন আসবে, সেদিন হবে তো কিয়ামতের দিন। তখন যে ব্যক্তি তার আগে ঈমান আনেনি কিংবা যে ব্যক্তি তার উপর ঈমানের ভালো কিছু অর্জন করেনি, তার জন্য ঈমান আনাটা কোনো কাজে আসবে না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তাদের বলো, ঠিক আছে, তোমরাও প্রতীক্ষা করো, আমিও প্রতীক্ষা করছি। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। এই আয়াতদ্বয় মূলত মানুষের অজুহাত খণ্ডন, ঈমান আনার সময়সীমা সম্পর্কে এক চূড়ান্ত সতর্ক বাণী। এই আয়াতগুলোর মূল বার্তা সংক্ষেপে বলতে গেলে, প্রথমত অজুহাত প্রদর্শনের পথ বন্ধ করা। পূর্ববর্তী জাতিগুলোর কাছে কিতাব আসার পর আরবরা যেন একথা বলতে না পারে যে আমাদের কাছে কোনো গাইডলাইন আসেনি, আসলে আমরা অন্যদের থেকে বেশি ধার্মিক হতাম। আল্লাহ সেই অজুহাতের পথ বন্ধ করে দিয়েছেন। কোরআন আসার পর, আসমানে কিতাব আসার পর, আল্লাহ রাসূল আসার পর এখন আর এই দাবি করা যাবে না যে মানুষ সত্য জানতো না। দ্বিতীয় বার্তা হলো সত্য বিমুখতার কঠিন পরিণতি। আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ আল কোরআন, হেদায়েত ও রহমত আসার পর যারা তা অস্বীকার করে এবং অন্যদেরকে তা থেকে দূরে সরিয়ে রাখে, তাদের সবচেয়ে বড় জালেম হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এই অজ্ঞতার শাস্তি হিসেবে তাদের জন্য রয়েছে নিকৃষ্টতম আযাব। তৃতীয় শিক্ষা হলো অলৌকিক নিদর্শনের দাবি ও বাস্তবতা। কাফেররা প্রায়শই ফেরেশতা দেখা বা স্বয়ং আল্লাহকে দেখার মতো অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করার দাবি জানাতো। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, এই চূড়ান্ত নিদর্শন বা আযাবের ফেরেশতা যখন সামনে চলে আসবে, তখন সেটি আর পরীক্ষার সময় থাকবে না, বরং সেটি হবে চূড়ান্ত সিদ্ধান্তের সময়। আলোচ্য আয়াতগুলোর চতুর্থ বার্তা হলো ঈমান গ্রহণের নির্দিষ্ট সময়সীমা। তওবা বা ঈমান আনার একটা নির্দিষ্ট সময়সীমা আছে। যখন বিচার দিবস শুরু হয়ে যাবে বা মৃত্যুর ফেরেশতা আজরাইল সামনে চলে আসবে কিংবা কিয়ামতের বড় কোনো নিদর্শন যেমন পশ্চিম দিক থেকে সূর্যোদয় তা প্রকাশ পেয়ে যাবে, তখন ঈমান আনার আর কোনো সুযোগ থাকবে না, তখন ঈমান আনলে কোনো কাজে আসবে না। আমাদের আলোচ্য আয়াতগুলোর পঞ্চম বার্তা হলো আমলবিহীন ঈমানের অসারতা।
এটি আয়াতগুলোর এক গভীর দিক প্রকাশ করে, যারা আগে থেকে ঈমান আনেনি অথবা ঈমান আনলেও কোনো নেক আমল করেনি, শেষ পর্যন্ত তাদের আফসোস কোনো উপকারে আসবে না। অর্থাৎ ঈমান শুধু মৌলিক দাবি নয়, বরং সময়ের ভেতর সৎকর্মের মাধ্যমে তার প্রমাণ দিতে হয়। প্রিয় বন্ধুগণ, এই আয়াতগুলো আমাদের শিক্ষা দেয় যে সত্যের সন্ধান পাওয়ার পর কালক্ষেপণ না করা বা অলৌকিক কিছু দেখার অপেক্ষা করা বোকামি। সুযোগ থাকতেই সত্যকে গ্রহণ করতে হবে। কর্মের মাধ্যমে নিজেকে সংশোধন করাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ চূড়ান্ত নিদর্শন প্রকাশিত হওয়ার পর ফেরার সব পথ বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকেই আলোচ্য আয়াতগুলোর শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন, এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।